ভারত আমাদের যে রপ্তানি সেটি বন্ধ করেছে, যদিও সেখানে আমাদের গত অর্থ বছরে সেটি $157 কোটি একটি রপ্তানি, এবং তার চেয়ে বেশি তাদের দেশ থেকে আমরা যেটি আমদানি করি সেটা অনেক বেশি, এটা $900 কোটি একটি রপ্তানি। তার আগে তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। হঠাৎ একের পর এক ভারতের এই সিদ্ধান্তগুলো কি রাজনৈতিক কিনা, বা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে? হ্যাঁ, ভারত তো আপনি যা উল্লেখ করছেন সেগুলো করছে, পাশাপাশি আমাদের চিকিৎসাটাও বন্ধ করে দিয়েছে অনেকটা। আমাদের দেশের লোকজনকে চিকিৎসা করতে যেতে বারণ করছে, যদিও এতে করে ওদেরই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদের স্বাস্থ্য খাতে বাংলাদেশ একটা বিশাল উৎস, তো তাদের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে। এটা হলো যে তারা তাদের প্রিয় হাসিনাকে দেশবাসী বাংলাদেশের লোকেরা তাড়িয়ে দিল কেন, তারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ কথা বলে কেন, বা বাংলাদেশ সরকার কথা বলে কেন, এবং তাকে ফেরত চায় কেন। আর শেখ হাসিনাকে তারা আবার চেষ্টা করেছিল প্রতি বিপ্লব ঘটিয়ে ঘটিয়ে, তারা চেয়েছিল যে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করতে। তারা মনে করেছিল যে মেবি পসিবল যে ধুম করে ইউনুসকে ফেলে দিয়ে শেখ হাসিনাকে আমরা বসায় ফেলবো, এরকম একটা প্ল্যান তাদের ছিল, যার কারণে তারা দেখবেন আনসার দিয়ে একটা ঘটনা ঘটাইছে। তারপর আপনার ওই যে ইউনুস সাহেব শপথ নেওয়ার পরপরই আপনার এই যে জুডিশিয়াল কু করানোর চেষ্টা করছে। তারপরে আপনার কি অটো রিক্সা, ম্যানুয়াল রিক্সা, এদেরকে দিয়ে একটা ঢাকায় একটা গ্যাঞ্জাম লাগাইছে। এরপর আপনার ধরেন পল্লী বিদ্যুতের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করে দিয়েছিল, যাতে পল্লী বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, মানুষ যেন ফুসে ওঠে। এভাবে প্রতি বিপ্লব কিন্তু ওনারা করেছে। পাহাড়ে দাঙ্গা লাগিয়েছে, পাহাড়ে কিন্তু 2বার দাঙ্গা লাগিয়েছে। এই দাঙ্গাটারও কিন্তু ওখান থেকেই পরিচালিত হয়েছে। এটা হলো মূলত শেখ হাসিনাকে পছন্দ করে ওনারা। শেখ হাসিনার সরকার নাই কেন, এই কারণেই আমাদের প্রতি ভারত এই অসন্তুষ্ট, ভারত রাগ, অভিমান, এটাই আর কি। প্রতিবেশীর সাথে প্রতিবেশীতে অভিমান করতেই পারে। আমাদের অর্থনীতিতে আসলে কি প্রভাব পড়তে পারে? আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি ওনারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেমন এখন আমাদের এই বর্তমান সরকার ইউনুস সাহেব তো ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, চায়না ওগুলো ওপেন করেছে। আমাদের তখন যে জিনিসগুলো ইন্ডিয়া থেকে আনা দরকার ছিল, এগুলো এখন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া থেকে চলে আসতেছে আরো সস্তায়, আরো ভালোভাবে। পাকিস্তান থেকে চলে আসতেছে, তারপর ধরেন চীন থেকে আসতেছে। তো ওনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। এটা আমার মনে হয় ঠিক না। প্রতিবেশী হিসাবে আমাদের সম্পর্কটা ভালো থাকা দরকার, ভারতের সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকা দরকার। ইতিমধ্যে ভারত পাকিস্তানে যে অল্প খণ্ডকালীন যুদ্ধ হলো, এই যুদ্ধের মধ্যে তারা কিছু পুশব্যাক করলো। আমার পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দঙে প্রায় 100 কাছাকাছি লোককে তারা পুশব্যাক করলো। এরপরে পাঞ্চুরি উপজেলার লোগাং, দুদকছড়ি, যেখান দিয়ে সন্ডুলার মার সাথে ডায়লগ শুরু হয়েছিল, এই দুদকছড়ি দিয়ে আমার প্রায় 50 জনের মতো লোক তারা একদম যুদ্ধ চলাকালীন সময় ওই 3 দিনের মধ্যে পুশব্যাক করলো বাংলাদেশে। এটা কি করলো প্রশাসন এটাকে চেপে রাখার চেষ্টা করলো, মিডিয়াতে যেন না আসে। এই জন্য এটা অনেকে জানেই না। তাদেরকে 3-4 দিন খাওয়ালো, তারপরে কিভাবে কি করলো ডিসিরা, ইউনোরা মিলে সরকার সহ আলাপ করে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে ওদেরকে একটা প্রতিবাদ জানালো, এটাই শেষ। এরপর এরা কোথায় গায়েব হয়ে গেল, কি হলো আমরা আর কিছু জানি না। এবং বেরিয়ে দিয়ে রাখা হলো যাতে কোনো সাংবাদিক, কোনো পাবলিক ওই এলাকায় ঢুকতে না পারে। যার জন্য এই পুশব্যাকটা তারা করছে। এই পুশব্যাকটা তো আমাদের সাথে খারাপ আচরণের বিষয়, যে ভারতীয় নাগরিক কেন বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে। তো এটা তো একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, আরেকদিকে আমাদেরকে কিন্তু চুলকানি দিচ্ছে, উস্কানি দিচ্ছে। শেষ কথা কি বলবো, এটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কারণ আমরা তো আছি এক জায়গায়, এক ঘরের কাছাকাছি। আমরা এখানে বৈরী আচরণ করে আমরা আসলে কেউ শান্তি পাবো না। আমাদের বন্ধুত্ব দরকার, ভারতকে নমনীয় হওয়া দরকার।